ময়মনসিংহের ফুলবাড়িয়ার আসিমবাজারে ব্যবসায়ীদের উদ্যোগে 2 দিনব্যাপী 16তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 27 ও 28 নভেম্বর দেশবরেণ্য আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনতে বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল মুসল্লি অংশ নেন। সভাপতিত্ব করেন মাওলানা ইসমাইল হোসেন এবং পরিচালনা করেন হাফেজ মাওলানা খোরশেদ আলম। মাওলানা বিল্লাল হোসেন ভবানীপুরীর মদ ও সুদ বিষয়ক আলোচনা ছিল বিশেষ আকর্ষণ। আখেরি মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়। মোহাম্মদ মাহবুবুল আলম, বিভাগীয় ব্যুরো চিফ, ময়মনসিংহ। প্রবাহ নিউজ 24। প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য। রাখার পরে আমার ওই দৃশ্যটা চোখে ভেসে আসলো। আমার 5 বছরের মেয়েটা বলেছিল, বাবা আজকে সবে বরাতের রাত, সবাই আল্লাহর বসে মদ পান করবো না, আজকে বাড়িতে বসে মদ পান করবো, বাইরে আজকে মদ পান করা যাবে না। বাড়িতে যখন মদের বোতলটা নিয়ে গেলাম, টেবিলের উপর মদের বোতলটা রাখলাম। আমার স্ত্রী, সে ছিল দিনদার নেককার। আমার স্ত্রী তখন ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল। আমার স্ত্রীর পাশে আমার ছোট্ট মাসুম কন্যা সন্তানটাও। দেখবেন মায়েরা যখন নামাজ আদায় করে, ছোট্ট মাসুম ছেলেমেয়েরা মা বাবার সঙ্গে নামাজ আদায় করে। মা যখন রুকু দেয়, সে তখন রুকু দেয়। রুকুতে যদিও মায়ের সঙ্গে রুকু দেয়, কিন্তু সিজদাতে তার মায়ের সমান হয় না। তখন হয়তো সামনে চলে যায়, না হলে পিছনে এসে পড়ে। আমার এই সন্তানটা তার মায়ের সঙ্গে নামাজ আদায় করছিল। আমি যখন ঘরে ফিরলাম, ঘরে ফেরার পরে মদের বোতলটা রাখলাম। আমার এই 5 বছরের সন্তানটা, কন্যা সন্তানটা দৌড়াই এলো আর বললো, বাবা আজকে সবে বরাতের রাত, আজকে সবাই ইবাদত বন্দেগীতে লিপ্ত রয়েছে। বাবা আমার মাও নামাজ পড়তেছে, আমি মায়ের সঙ্গে নামাজ পড়তেছি, দোয়া করতেছি। সব মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করে ক্ষমা চায়, তুমি কি বাবা মসজিদে নামাজ আদায় করবো না, ক্ষমা চাওয়ার জন্য যাবা না? আমি আমার মেয়ের কথার ভ্রুক্ষেপ করলাম না, আমার মেয়ের কথার দিকে আমি খেয়াল করলাম না। আমি বললাম, আমি মদ পান করবো, আমার মদের নেশা মাথায় ঢুকেছে। তখন আমার মেয়েটা বললো, না বাবা না, তুমি মদ পান করতে পারবা না। এই কথা বলে আমার মেয়েটা ধাক্কা মেরে মদের গ্লাসটা টেবিলের উপর থেকে ফেলে দিল, মদের বোতলটা টেবিলের উপর থেকে ফেলে দিল। আমার খুবই খারাপ লাগলো। আমি আমার মেয়ের গায়ে জোরে একটা থাপ্পড় মারলাম। আমার মেয়েটা কান্না করতে করতে তার মায়ের কাছে চলে গেল। আমার মেজাজ প্রচন্ড খারাপ দেখে তার মা আমার কাছে এলো না। ওই দিন রাতে আমি আর মদ পান করলাম না। সারা রাত যখন আমি ঘুমায় কাটায় দিলাম, সকল মানুষ ইবাদত বন্দেগীতে কাটায়, আমি নাফরমান ঘুমায় কাটাই। এইভাবে যখন কয়েক মাস চলে গেল, কয়েক মাস পর্যন্ত আমি আরো বেশি করে মদ পান করলাম জিদের কারণে। এই কয়েক মাস পরে আমার মেয়েটা প্রচন্ড অসুস্থ হয়ে গেল। আমার মেয়েটাকে ওই এলাকার জন্য বড় বড় ডাক্তার ছিল, কবিরাজ ছিল, সবার কাছে নিয়ে গিয়েছি। কেউ বললো আমার মেয়ে ভালো হবে না। সবাই যখন এই কথা বললো, মেয়েটাকে আর বাঁচানো যাবে না। আমার মেয়েটার মারাত্মক অসুস্থতায় আরো কয়েক মাস পরে যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে আমার পরবর্তী